আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 4 নম্বর সূরা সূরাতুন নিসার প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, হে পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো মুমিনদেরকে আলাদাভাবে ডাকেন নাই, ঈমানদারকে ডাকেন নাই, নবীদেরকে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বসাধারণ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়ে বলছেন, এই মানুষ সম্প্রদায় তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ওই আল্লাহকে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একই আত্মা থেকে, একই নাফস থেকে, এক মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তৈরি করেছেন, ওই আল্লাহকে তোমরা ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে, সাধারণভাবে সারা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ভয় করার জন্য বললেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু, এই পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে ডাক দিয়ে বলছেন, গো পৃথিবীর মানুষ তোমরা শোনো, ভয় শুধু তোমরাই করবে বিষয়টা এমন নয়, এটা তোমাদের জন্য ওসিয়ত করেছি বিষয়টা এমন নয়, তোমাদের জন্য এটা চাপিয়ে দিচ্ছি বিষয়টা এমন নয়। পৃথিবীতে যুগে যুগে যারা এসেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও এই নসিহত আমি করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন তিনি বলেছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন যে পৃথিবীতে যুগে যুগে যত মানুষ এসেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কিতাব দান করেছিলাম, আহলে কিতাব যারা ছিল আমি তাদেরকে ওসিয়ত করেছিলাম যে তারাও যেন আল্লাহকে ভয় করে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বললেন সাধারণ মানুষকে তোমরা ভয় করো। এরপর আল্লাহ বলছেন শুধু তোমাদেরকে নয়, পৃথিবীতে যারা পূর্ববর্তী মানুষ ছিল, যারা আহলে কিতাব ছিল, যাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দিয়েছিলাম তাদেরকে এই কথা বলেছিলাম যে তোমরা আল্লাহকে ভয় করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে টার্গেট করে, ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন সম্বোধন করে বলছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করে বলছেন, এই ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে একবার নয়, দুইবার নয়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে 89 বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন। ঈমানদার ব্যক্তি তোমরা শোনো, যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো, আর পরকালের জন্য কি আমল করো একটু তোমরা চিন্তা ফিকির করো। কবরের জন্য কি করলে, আখিরাতের জন্য কি করলে, কবরের জন্য কি করলে, পরকালের জন্য কি আমল করলে একটু চিন্তা ফিকির করো। রাত্রেবেলা শুয়ে আপনি একটু চিন্তা করবেন যে সারাদিন আমি ফজর নামাজ পড়েছি তো, জোহর পড়েছি তো, আসর পড়েছি তো, মাগরিব পড়লাম তো, ইশা পড়েছি তো, মানুষের সঙ্গে কতটুকু ভালো ব্যবহার করেছি, কতটুকু ভালো আমল করলাম কবরের জন্য, আখিরাতের জন্য কতটুকু আমি সঞ্চয় করলাম। দুনিয়ার আমরা প্রতি মানুষ হিসাব করি, আজকে সারাদিনে আমার 1000 টাকা ইনকাম হলো, আপনি এটা দুনিয়াতে ভালোই হিসাব করেন, কিন্তু আখিরাতের জন্য, পরকালের জন্য, কবরের জন্য কতটুকু ইনকাম করলেন, কতটুকু নেকি করলেন, এটা আপনাকে চিন্তা ফিকির করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন পৃথিবীর ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো এবং পরকালের জন্য কি আমল করছো একটু চিন্তা ফিকির করো, একটু চিন্তা ফিকির করো যে আমি যদি এক্ষুনি মারা যাই তাহলে আমি কবরে বাঁচতে পারবো তো, হাসরে বাঁচতে পারবো তো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো তো, যে যতটুকু আমল করছি আমি এটা আমার জন্য যথেষ্ট তো। আপনি একটা চিন্তা ফিকির করবেন। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে 1 নাম্বার পৃথিবীর মানুষ সম্প্রদায়কে বললেন তোমরা ভয় করো। 2 নাম্বার আহলে কিতাব যারা দুনিয়াতে এসেছিলেন পূর্ববর্তী মানুষ তাদেরকে আল্লাহ ওসিয়ত করেছিলেন যে তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈমানদারকে ডাক দিয়ে বললেন ঈমানদার তোমরা ভয় করো। এবার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হে নবী আপনিও আল্লাহকে ভয় করুন। নবীদেরকে ডাক দেও তিনি এই ভয়ের কথা শুনে শিখাচ্ছেন, তার মানে বুঝতে পারছেন তো এই জিনিসটার কত মূল্য,
এ তাকওয়া, এই ভয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন, এ তাকওয়া আপনার অন্তরের ভিতরে আপনি নিয়ে আসুন। তাহলে দেখুন তো আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, হে নবী আপনি ভয় করুন, তাকওয়া অবলম্বন করুন। পৃথিবীর ঈমানদারকেও বললেন, পূর্ববর্তী মানুষকে আল্লাহ বলেছিলেন, পৃথিবীর সাধারণ মানুষকে আল্লাহ বললেন। কেন বললেন এই কথা? কেন বললেন আল্লাহ? ভয়ের কথা আল্লাহ কেন শিক্ষা দিলেন? ভয় এমন একটি সফটওয়্যার, এমন একটি বিষয়, এমন একটি অ্যাপস যার অন্তরের ভিতরে এই ভয়টা চলে আসবে, ওই ব্যক্তি গুনাহ থেকে মুক্ত থাকতে পারবে। কারণ সে যখন গুনাহ করবে সে তখন আল্লাহর কথা মনে পড়ে যাবে, আহা আমি যে গুনাহ করেছি আমার রব তো আমাকে দেখতে পাচ্ছে, আমার রব তো আমার দিকে তাকিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, বান্দা জানো আমি তোমার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকি, সারাক্ষণ। আপনি যদি বলেন আল্লাহ আপনি কোন সময় ঘুমান না, আল্লাহ বলছেন না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আল্লাহ কোন সময় ঘুম যান না। আল্লাহ রাব্বুল আলামিন কোন সময় একটু তন্দ্রাও যান না, একটু ধুলো না আল্লাহ দেন না, কোন সময় আল্লাহ ঘুমায় না। মানুষ আমরা যা করছি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সব সময় আল্লাহ তাকিয়ে দেখেন, সব সময় তাকিয়ে দেখেন। আপনি গভীর রজনীতে সারা দুনিয়া যখন ঘুমিয়ে যায়, আপনার পরিবার পরিজন, আপনার স্ত্রী, আপনার আত্মীয় স্বজন, আপনার সন্তান যখন সারা ঘুমিয়ে যায়, এলাকার মানুষও ঘুমিয়ে যায়, পুলিশ প্রশাসন আপনি ঘুমিয়ে যায়, তখন আপনি রাত্রি গভীরে যখন ওই মোবাইলের ভিতরে অশ্লীল যখন ভিডিও যখন বের করে দেখতে থাকেন, আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা কি করছো, এটা কি করছো, কার সামনে খুললে? আমি তো দেখছি বান্দা, আমি তো তোমার দিকে তাকিয়ে আছি, আমি তো দেখতে পাচ্ছি তুমি কি করছো। আপনি আল্লাহকে লুকাতে পারবেন না। এই জন্য আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে ওই অশ্লীল ভিডিও দেখার সময়, ওই গুনার কাজ করার সময় যখন আল্লাহকে মনে পড়ে যাবে, আমার রব তো আমাকে দেখতে পাচ্ছে, দুটো ফেরেশতা তো সবকিছু লিখছে, কিয়ামতের দিন তো আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় স্ক্রিনে, বিশাল বড় পর্দায় আল্লাহ রাব্বুল আলামিন আপনি দুনিয়াতে যা করেছি সব আল্লাহ দেখিয়ে দিবেন। তখন আপনার অন্তরের ভিতরে যদি এই ভয়টা থাকে, গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য তাকওয়া যদি আপনি অবলম্বন করতে পারেন, আপনার অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আপনার অন্তরের ভিতরে আল্লাহ যদি ভয় থাকে, কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খবীর। এটা জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, পৃথিবীর মানুষ শোনো, যার অন্তরের ভিতরে তাকওয়া বেশি থাকবে আল্লাহর কাছে তার মর্যাদাও বেশি হবে। সুবহানাল্লাহ বলে, যার অন্তরে যত বেশি ভয় হবে আল্লাহর কাছে তার তত বেশি মর্যাদা। আল্লাহ নিজেই বলছেন। এই জন্য ভয় এটা একটা বড় বড় বিষয়, একটা বড় একটা জিনিস। আল্লাহর ভয় যদি অন্তরের ভিতরে থাকে, তাহলে আমাদের দুনিয়ায় আমরা কামিয়াব হতে পারবো, আখিরাতেও হতে পারবো।